জনবহুল এলাকা থেকে বধুর গলা থেকে এক ভরি সোনার মালা ছিনতাইয়ের ঘটনায় শোরগোল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ইটাহারের সরাই থেকে স্কুল রোড এলাকায়। চুরির লিখিত অভিযোগ দায়ের হওয়ার 6 ঘন্টার মধ্যে শুক্রবার চাচল থেকে গ্রেপ্তার এক যুবক। উদ্ধার সোনার মালা ও লকেট। জিতের নাম কালু মোহাম্মদ, বাড়ি মালদহ জেলার চাচলের উমরপুর এলাকায়। অধরা আরো এক সহযোগী। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে নিচের ফাস্টফুড দোকানের বারান্দায় বসেছিলেন সরাই থেকে স্কুল রোড এলাকার বাসিন্দা অনিমা বসাক। সেই সময় দুই যুবক বাইক নিয়ে এসে দোকানের সামনে এসে দাঁড়ায়। এরপর ওই যুবক মুখে মাস্ক পরে দোকানের বারান্দায় উঠে শটান বধুর গলা থেকে সোনার মালা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এরপর বধুর চিৎকার শুনে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। এই ঘটনায় রীতিমতো হতবাক ও আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এরপর বধুর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে কয়েক ঘন্টার মধ্যে যুবককে গ্রেপ্তার করে। উদ্ধার হয় ছিনতাই হয়ে যাওয়া সোনার মালা ও লকেট। তবে ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য এক যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শনিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ইটাহার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন বেশ কয়েকবার বাইক নিয়ে ওই এলাকায় রেকি করে এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত যুবকরা। কাকিমা, আপনার নাম? অনিমা বসাক, কোথায় বাড়ি? ইটার স্কুল রোড। কি মানে আজকে ঘটনাটা কি হয়েছে? আমি বসে বেঞ্চের মধ্যে বসে মোবাইল দেখছিলাম। কোথায় ওটা? এই বসাক ফাস্টফুড দোকান, মানে আপনার দোকান আমার নাকি? দোকানে। আচ্ছা। আর হঠাৎ করে দুটো ছেলে এসে, একটা ছেলে এই পারে বাইকটা রেখে দিয়ে একটা ছেলে যাচ্ছে। আমি আবার তাকালাম, আমি বললাম কাস্টমার। ছেলেটা একটা পা বারান্দা, একটা পা নিচে। আর আমি এইভাবে দেখছি, হঠাৎ করে ছেলেটা আমার গলার মধ্যে হাত দিয়ে চেনটাকে ছিঁড়ে নিয়ে যায়। আপনার গলার চেন ছিনতাই করেছে? হ্যাঁ, গলার সোনার চেন। কতজন ছিল? আমার প্রায় 10 গ্রাম মতো চেনটা ছিল। না মানে ছিল কতজন ওরা? ওরা দুইজন ছিল, দুইজনের মধ্যে একজন গেছে ওখানটায়, আর একজন এই পারেই ছিল। তো এরকম ঘটনা আগে হয়েছে না, এদিকে? আমার আগে এরকম ঘটনা কোনোদিন হয়নি। এটা তো মানে সত্যি সত্যি এই যে এই এখনকার মতো যদি এরকম হয়, একদম বাড়িতে বসে মানে বাড়ি মনে করতে, দোকান মানে বাড়ি, এখানে এত সুন্দর আলো, তার মধ্যে যদি এরকম চিন্তা হয় তাহলে মানুষের চলাফেরাটা তো কঠিন হয়ে যাবে। আর এই জন্যই আমরা থানায় গেছিলাম যে এটার জন্য একটা সুরাহা হয় আর পরবর্তীতে যেন এরকম না হয়। কালকে রাত্রি 9টার সময় বসাক ফুড প্লাজা বলে আমাদের ইটাহার থানার লেফট হ্যান্ড সাইড রাস্তা ধরে যদি এগিয়ে যাওয়া যায়, তাহলে একটা বসাক ফাস্টফুড প্লাজা আছে সরাইদিঘি বলে জায়গায়। তো সেখানে বাইরে একটা মহিলা বসেছিলেন, ওনার নাম হচ্ছে অনিমা বসাক। তো সেই সময় একটা বাইক ওনার বাড়ির সামনে একবার দুবার ক্রস করে। তো তারপরে বাইকটা থেকে একজন নেমে ভদ্রমহিলার গলা থেকে একটা চেন স্ন্যাচিং করে। তখন ভদ্রমহিলা বসে মোবাইল দেখছিলেন সামথিং কিছু, সেটা সিসিটিভিতে দেখা যায়। তো সেই কমপ্লেনটা আমরা আজকে যখন সকালে পাই, তো সকালে কমপ্লেনটা পাওয়ার পর আমাদের অফিসার, ইনভেস্টিগেশন অফিসার আমার লেফট সাইডে আছে জালালবাবু। তো জালালবাবু যখন খবরটা পায়, তখন আমাদের কাছে সিসিটিভি ফুটেজটা আমরা যখন পাই, সিসিটিভি ফুটেজ যখন আমরা ভেরিফাই করি, তখন দেখি যে গাড়িটা টুয়ার্ড চাঁচলের দিকে যাচ্ছে। তখন সিসিটিভি ফুটেজ ফলো করতে করতে দেখা যায় যে গাড়িটা চাঁচলের এরিয়াতে ঢুকছে, চাঁচল থানা এরিয়াতে ঢুকছে। তারপরে সোর্স মারফত খবর লাগিয়ে জানা যায় যে সিসিটিভি ফুটেজ দেখে জানা যায় যে এই ফুটেজের লোক চাঁচল এরিয়ায় থাকে। তো আমরা তখন তাকে আইডেন্টিফাই করি। আইডেন্টিফাই করার পর যখন আমরা রেড টিম আমাদের বেরোই, রেড টিম বেরিয়ে সেটা আমাদের কিছু মোবাইল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিয়ে ওকে আমরা ডিটেন করি। পরে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন ও স্বীকার করে, তার ফলে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর আমরা ওকে ওর বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে যাওয়ার পর ও আমাদেরকে দেখিয়ে যায় যে কোথায় ও মালটা দেখেছে, সেখান থেকে আমরা মালটা রিকভার করি। বাড়িটা চাষের। ওর সঙ্গে আরেকজন ছিল, তাকে এখনো পর্যন্ত আমরা অ্যারেস্ট করতে পারিনি। তো শীঘ্রই করে ফেলব। ছিনতাই করেছে একটা সোনার চেন ছিল, সোনার চেনে একটা লকেট ছিল। সেই লকেটের সোনার চেন ভদ্রমহিলা পড়েছিল। সেই সময় ওরা বাইক থেকে নেমে দোকানে হয়তো কিছু কেনার পারপাসে ঢোকার নাম করে হঠাৎ করে সেটাকে ছিনতাই করে নিয়ে বেরিয়ে ফেলে। সাফল্য হিসেবে
এটা আমি বলতে চাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বিশেষ করে আমাদের রায়গঞ্জ পিডি পুলিশ, তারপরে আমি বলতে চাই যে ইটাহার থানা বিশেষ করে আমরা এখন প্রচণ্ড মানে অ্যাটেন্টিভলি সমস্ত কিছু আমরা দেখছি, খতিয়ে দেখছি, তাড়াতাড়ি দেখছি। যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি হলেই পুলিশ সঙ্গে সঙ্গে রেসপন্স করছে, সেটা দিনেই হোক বা রাতেই হোক। এরকম পাবলিকের কাছে কোনো আমরা কমপ্লেন শুনতে চাই না যে পুলিশ কোনো ব্যাপারে ইনঅ্যাকশন করছে। আমরা চাই পুলিশ আমাদের সবসময় পাবলিককে সহায়তা করবে, পাবলিক খুশি হলে আমরা খুশি। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।